মোহাম্মদপুর বাজারের খুব কাছেই এইখানে আপনার 20 শতাংশ জমি আছে, জমিটা বিক্রি হবে। তো এই জমি থেকে মোহাম্মদপুর যেতে খুব একটা সময় লাগে না। এ হলো জমির সাথে একটা হালট, সরকারি হালট আছে এখান দিয়ে। এখনও রাস্তা হয়ে সারেনি, তবে ভবিষ্যতে হবে। ওই বাগান পর্যন্ত বিক্রি হবে। এই হলো হালট। এই হালট দিয়ে সামনেই একটু ওই যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, ওইখানেই পাকা রাস্তা। এখান দিয়ে পাকা রাস্তায় ওঠে। পাকা রাস্তায় যাওয়ার একটা মাধ্যম আর কি, একদম এই জমির সাথেই। এই জমির চওড়া আছে আপনার 60 ফিট চওড়া। আর লম্বায় 20 শতাংশ যেটুকু হয় আমার ঠিক জানা নাই যে লম্বায় কতটুকু আছে, বাট 20 শতাংশ যতটুকু হয় আর কি। তবে এই জমিটা চওড়া অনেক বেশি। কেউ যদি ইচ্ছা করে এটা প্লট আকারে বিক্রি করবে কিনে, সেটাও করতে পারে। আবার কেউ যদি চিন্তা করে যে বাড়ি করবে, দুজনে ভাগে জমিটা কিনবে, কেনার পরে বাড়ি করবে, পাশ দিয়ে 3 ফিট 4 ফিট 5 ফিট রাস্তা রেখে, সেটাও করা সম্ভব, যেহেতু জমিটা অনেক চওড়া। আর এই মুহূর্তে জমিটা একদম ফ্রেশ আছে। আপনি কাগজপাতি সব কিছুই ঠিকঠাক ওকে আছে। আমি চেষ্টা করব ডেসক্রিপশনে আপনার জমিওয়ালার নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা জমি কিনতে চান তারা জমিওয়ালার সাথে কন্ট্যাক্ট করবেন। এ বিষয়ে আমাকে কোনো রকম নক করার চেষ্টা করবেন না। আমি জমিওয়ালার নাম্বার আপনার ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর জমি থেকে মোহাম্মদপুর বাজারে যেতে খুব একটা বেশি সময় লাগে না। আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগে। অনেক দ্রুতই ওই যে ওইখান দিয়ে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওটা ওইখান দিয়ে রাস্তা আর কি, পাকা রাস্তা। এইখান দিয়ে ওঠে। আর ডান সাইডে ধান ক্ষেত, এটাও এই জমিওয়ালারই আরেকটা অংশ। ডান পাশে বাম পাশে দুইটাই জমি, এর যে মালিক তারই জমি। এই জমিতে আপনার সব রকমের ফসল হয়। আপনি চাইলে বাড়িও করতে পারবেন। এই যে পাশ দিয়ে বাড়িঘর আছে, ওই যে লোক আসতেছে, ওই পাশে সমস্ত লোকজন এই রাস্তা দিয়ে আসে। তো ভবিষ্যতে এখান দিয়ে রাস্তা যে হবে এটা একদম নিশ্চিত, কোনো রকম ভুল নাই, কোনো রকম ত্রুটি নাই। এই যে এখান দিয়ে রাস্তা হবে ভবিষ্যতে, কোনো ভুল ত্রুটি কিছু নাই। এখান দিয়ে হয়তো 2-1 বছরের মধ্যেই রাস্তা হয়ে যাবে, রাস্তা হওয়ার কথাবার্তা চলতেছে। আর এই জমিটা অন্যান্য জমি থেকে তুলনামূলকভাবে একটু উঁচা আর কি। আপনার ডান সাইডে দেখা যায় যে জমিগুলো একটু নিচা। আর এখানে বন্যার পানি ওঠে না। আপনার বিগত 7 বছর যাবৎ কোনো রকম পানি ওঠে না। অতিরিক্ত বা বেশি বন্যা যখন হয় তখন একটু ওঠার সম্ভাবনা থাকে, কিন্তু খুব একটা ওঠে না। 7 বছর যাবৎ এখানে যেহেতু বন্যা ওঠে না, তার মানে ভবিষ্যতে আমার মতে আর যেখানে বন্যা উঠবেও না, কারণ ওই পাশ দিয়ে যে নদী ছিল সেই নদীর পার বেঁধে দিয়েছে। এই কারণে আর কি এখান দিয়ে আপনার বন্যার পানিটা ওঠে না। এই জমিতে ছিল কিছুদিন আগেই আপনার পেঁয়াজ অ্যান্ড হলো আহ, চাল চা কি সরি এটা মিষ্টি কুমড়া ছিল। পেঁয়াজ আর মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল। আর পাশেই একজন ঘাস বুনছে। সে গরুকে খাওয়ায় ঘাস, সে কারণে তার বোনা। এই জমিটা টোটাল 20 শতাংশ। কেউ যদি 20 শতাংশ একবারে কিনতে চান সেটাও কিনতে পারেন। কেউ যদি